1948 সালের 14 মে, একটি তারিখ যা বদলে দিয়েছিল মধ্যপ্রাচ্যের মানচিত্র। হাজার বছর পর এক জাতি ফিরে এসেছিল সেই ভূখণ্ডে, যা তারা মনে করত ঈশ্বর প্রদত্ত। কিন্তু প্রশ্ন হলো, ইহুদিরা কিভাবে দখল করল ইসরায়েল? এটা কি ছিল ইতিহাসের ন্যায্য পুনরুদ্ধার, নাকি সুপরিকল্পিত এক রাজনৈতিক দখল? প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা নিয়ন্ত্রণ নেয় ফিলিস্তিন অঞ্চলের। 1917 সালে বেলফোর ঘোষণায় ব্রিটেন ইহুদি জনগণের জন্য জাতীয় আবাসভূমি গঠনের প্রতিশ্রুতি দেয়। তখনও ফিলিস্তিনে 90% ছিল আরব মুসলিম, আর ইহুদি ছিল সংখ্যালঘু। কিন্তু ইউরোপ জুড়ে বাড়ছিল ইহুদিদের উপর নির্যাতন, বিশেষ করে নাৎসি জার্মানি, গণহত্যা, হলোকাস্ট। পরবর্তী সময় ইহুদিদের অভিবাসন তীব্রভাবে বাড়ে। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে দুইটি রাষ্ট্রে ভাগ করার প্রস্তাব দেয়, একটি ইহুদি, অন্যটি আরব। ইহুদিরা প্রস্তাব মেনে নেয়, কিন্তু আরবরা তা প্রত্যাখ্যান করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 1948 সালে ব্রিটিশরা এলাকা ছেড়ে গেলে ইহুদিরা ঘোষণা দেয় ইসরায়েল রাষ্ট্রের জন্ম। শুরু হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। ইহুদি বাহিনী, যাদের অনেকেই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের যোদ্ধা, রণকৌশল ছিল অনেক শক্তিশালী। ফলাফল, ইসরায়েল শুধু জাতিসংঘের প্রস্তাবিত ভূখণ্ডই নয়, বরং অতিরিক্ত ফিলিস্তিন জমিও দখল করে নেয়। 7 লাখের বেশি ফিলিস্তিন শরণার্থী হয়ে পড়ে ঘরহারা, পরিচয়হীন। তাহলে প্রশ্ন থেকে যায়, ইহুদিদের প্রত্যাবর্তন ছিল মুক্তির ইতিহাস, নাকি অন্যের ভূমি দখলের গল্প? সত্য এক একজনের কাছে এক এক রকম। আপনি কি ভাবেন? কমেন্টে জানান। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।